মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। সকালবেলায় আজকে আমি আর সৌরভ যাচ্ছি দীঘার উদ্দেশ্যে রওনা। তো আমাদের এই সামনেই মোড়, রানিয়াটি মোড়ে, এখান থেকেই দীঘার যত বাস যায় যেগুলো কলকাতা থেকে আসে, তো সব বাসেই রানিয়াটির উপর দিয়ে যায়। এই রানিয়াটি থেকেই আমরা বাসে উঠবো। আজকে ট্রেনে করে যাচ্ছি না, কারণ সৌরভের শরীরটা একটুখানি জ্বর হয়েছিল। তারপর ভেবেছিলাম ট্রেনের টাইম ঠিকঠাক ধরতে পারবো কি না, সাঁতরাগাছি বা হাওড়ায় যেতে হবে, সেই জন্য ভাবলাম আমাদের একদম সামনে দিয়ে বাসে যায়, এখান থেকে টোটো করে একদম রানিয়াটি মোড়ে যাব, তারপর ওখান থেকে যে কোনো বাসে উঠে একদম দীঘা। চলো, রেডি হয়ে নিয়েছি, সৌরভ এখন রেডি হচ্ছে, বেরিয়ে পড়ি। সকালে পুজো টুজো করেও নিয়েছি, তারপরে গোপালকে কালকে মায়ের কাছে দিয়ে এসেছি, ব্যাগটা গোছানো তো কমপ্লিট। চলো দেখতে থাকো। সৌরভের এখনও দু একটা জিনিস নিতে বাকি আছে, তারপর নিয়ে লাইট অফ করে চাবি টাবি দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের সামনের রাস্তা থেকে টোটো করে আমরা এখন যাচ্ছি রানিয়াটি বাস স্ট্যান্ডে, তারপর ওখান থেকে যাব বাসে। আমরা 10 মিনিট বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, 10 মিনিটে 10টা বাস চলে গেল দীঘার। অনেক বাস যায় সকালবেলা, তো ফাঁকা পাচ্ছিলাম না। তারপর ফাঁকা দেখে একদম লাস্টের দিকে দুটো সিট ফাঁকা ছিল, তো সেখানেই এখন আমি আর সৌরভ উঠে পড়েছি। যেতে যেতে ফাঁকা হয়ে গেলে সামনের দিকে এগিয়ে যাব। আর তারপরেই ভেজিটেবিল উঠেছে। আর এই যে আমরা এখন অনেকটা রাস্তায় বেরিয়ে এসেছি, আর তারপর এখনও ঘন্টা দুয়েক মতো বাকি আছে, 1.5 ঘন্টা কেটে গেছে। সকালবেলায় তো বাসে ভেবেছিলাম 5টা 20-তে যেহেতু বাড়িতে উঠেছি, বাসে উঠেই ঘুমিয়ে পড়বো, কিন্তু ঘুমটা আর পাচ্ছেও না, আর ঘুম ধরছেও না। যেন মনে হচ্ছে কতক্ষণে দীঘায় গিয়ে পৌঁছবো। দীঘা দেখার অপেক্ষায় রয়েছি, কতক্ষণে গন্তব্যে পৌঁছবো, খালি এটাই এখন মাথার মধ্যে। ঘুমটুম সবই উড়ে গেছে। নালে ভেবেছিলাম এত ভোরে উঠেছি, একটু ঘুমিয়ে পড়লে রাস্তাটাও অনেকটা বেশ কেটে যায়। যখনই কোথাও ঘুরতে যাই তখনই বাসে উঠে ভাবি যে বা গাড়িতে একটু ঘুমিয়ে পড়বো, অনেকটা রাস্তা দেখবো পেরিয়ে এসেছি, কিন্তু আর হলো না, ঘুম তো ধরলো না। অবশেষে এখন বৃষ্টি আরম্ভ হয়েছে। এরপর আমরা নেমে পড়েছি নিউ দীঘায়। বাস থেকে নেমে এখন একটা টোটো করে নিয়েছি। এই রাস্তাটা হেঁটেও আসা যেত, কিন্তু আমরা যেহেতু বাস থেকে নামলাম ভালো লাগছিল না, তাই টোটো করে এখন চলে এলাম নিউ গীতাঞ্জলি, নিউ দীঘায়। তো আমাদের রুম আগে থেকেই বুক ছিল, সেজন্য আমাদের একদমই দাঁড়াতে হয়নি, জাস্ট খালি একবার রিসেপশানে যাওয়া, আর তারপরেই আমরা এখন চলে এলাম রুমে। আমাদের রুম দিয়ে দিয়েছে। এই যে এখানে একটা বিছানা রয়েছে, তারপর দুদিকে দুটো বেডসাইড টেবিল, এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, টিভি, এসি, তারপরে ওদিকে রয়েছে কফি সমস্ত সরঞ্জাম, এদিকে রয়েছে আলমারি। আলমারিটা খুলি, এখানেই ট্রলিটা তুলে দেওয়া হবে। তারপর আলমারির নিচেই রয়েছে একটা মিনি ফ্রিজ। এছাড়াও যা যা থাকে রুমে, এদিকে একটা সুন্দর ব্যালকনি আছে। এই যে এখানটা ফ্রিজ রয়েছে, ব্যালকনিটাতে একটুখানি যাব। আগের বারে যখন এসেছিলাম তখন আমাদের সি ফেসিং রুম নেওয়া হয়েছিল, যাতে জানালা মানে ব্যালকনি খুললেই দাঁড়ালে সবসময় সমুদ্রটাকে দেখতে পাই, কিন্তু ব্যালকনিতে আমরা আগের বারে দাঁড়ানোর খুব একটা টাইমও পাইনি। ছাদেই যাচ্ছিলাম, তারপরে সমুদ্রের ধারেই চলে যাচ্ছিলাম। এখানে কফি করার জন্য সমস্ত কিছু দেওয়া রয়েছে, সাথে দুটো জলের বোতলও রয়েছে। আর বাথরুমটা, এখানে বাথরুমটায় ফ্রেশ, পরিষ্কার, একদম ক্লিন। তো বাথরুমের যা যা সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, গিজারও আছে। এবার যাই ব্যালকনির দিকটা। তো ব্যালকনি, এখন বৃষ্টি পড়ছিল আমরা আসার পরেই, এখন আর বৃষ্টি হচ্ছে না। তো আজকে ওয়েদারটা বেশ সুন্দর। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, কাঁচে এখনও জল লেগে রয়েছে। তার ব্যালকনিতে দুটো চেয়ারও দেওয়া রয়েছে বসার জন্য, আর এখান থেকে সমুদ্রটা দেখাও যাচ্ছে বেশ সুন্দর। এইখানটা দাঁড়ালে ভারী সুন্দর সমুদ্রটাকে দর্শন করা যাবে। প্রথমে ভাবছিলাম ফোন নিয়ে এতটা ধারে আসবো না, যদি ফোনটা নিচে পড়ে যায়। তারপরে এখান থেকে ভাবলাম যে দেখা যাচ্ছে খুব সুন্দর, আর সমুদ্রের সামনে গিয়ে যতটা অনুভব করবো হোটেল থেকে বসে দেখলেও ততটা হয় না। সেই জন্য প্রত্যেকবারই ভাবি যে সমুদ্রে একদম চলে যাব। এখন আমি একটুখানি বসে রেস্ট নিচ্ছিলাম ভিডিও করার পর। সৌরভ এখানে ভিডিও করে দিচ্ছে যে রুম ট্যুর করেছো, নয়তো আমি একটু ভিডিও করে দিই।
আমরা এখন রুমে চলে এসেছি, আমাদের রুম দিয়ে দিয়েছে। রুম আগে থেকেই বুকিং ছিল নিউ গীতাঞ্জলি নিউ দীঘায়। তো এখন এবারে একটুখানি ফ্রেশ হয়ে তারপর আমরা যাচ্ছি এখন সমুদ্রের ওখানে। ফ্রেশ হয়ে সমুদ্রের ওখানে যাচ্ছি। সমুদ্রে এখন হয়তো নামতে দেবে না, শুনলাম যেটা যে 2-3টের পরে ভাটা পড়লে তখন নামতে দেয়। এখন পুলিশ আছে, নামতেও হয়তো পারবো না, কিন্তু সমুদ্রের জন্যই এত দূরে আসা, সেই জন্য আগে সমুদ্রটাকে দর্শন করে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো। তারপর যদি স্নান করতে পারা যায় করবো, নাহলে আজকে হয়তো রুমেই স্নান করে নিতে হবে। যাই হোক, চলো এখন আগে সমুদ্রের ওখানে যাই। যেহেতু এখন স্নান করতে পারবো না, সেজন্য স্নানের ড্রেস এখন পরছি না, একটু বেলার দিকে পরবো। এখন একবার গিয়ে আগে দেখে আসি যে কি অবস্থা। আমরা এখন লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছি, লিফটে করে এখন নিচে যাব। এরপর মার্কেটে বেরিয়েছি সমুদ্রের ধারে যাওয়ার জন্য। এই যে আমাদের হোটেল, হোটেলের সামনে থেকেই রাস্তার উপর থেকেই মার্কেট শুরু। এখানে সৌরভ এখন সানগ্লাস আনতে ভুলে গেছে, আগে ওর প্রথম কাজ হচ্ছে সানগ্লাস কেনার, সাথে আমিও আর একটা চশমা কিনলাম। আমি নিয়ে এসেছি সানগ্লাস, তবুও এত সানগ্লাস দেখে মনে হচ্ছে একটা নিই। আর তারপরে আমরা চলে এসেছি এত দূর থেকে আসা এই সমুদ্রের টানে। সমুদ্রে প্রত্যেকবারই আমার ভালো লাগে, যখন এসে জলে নেবে স্নান করি তখন 2-3 ঘন্টা কোথা দিয়ে কেটে যায় আর একদম উঠতেই চাই না। মনে হয় যেন আবার কবে আসবো, আরও থাকি কিছুক্ষণ, এটাই বারবার মনে হয়। দীঘা বা পুরীর যদি কাছাকাছি আমাদের বাড়ি হতো তো খুব ভালো লাগতো, রোজের আসতাম স্নান করতে। তো এত পর্যটক এসেছে আর সবাই ওয়েট করে আছে শুধু জলটা কমার জন্য, কখন জলটা কমবে আর সবাই স্নান করতে নামবে। কিন্তু সেটা তো সম্ভব না, এখন কমবে না। এখন 12টা 12:30টার মতো বাজে। তো এখন বেশ খানিকক্ষণ স্নান না করে এইভাবে বসেই ঢেউ খেতে হবে পারে, আর তারপর যদি বেলার দিকে জল কমে তাহলে স্নান করব। আর ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসবে। একবার বৃষ্টি হয়েও গেছে, একবার আমরা বাসে ছিলাম তখনও বৃষ্টি হয়ে গেছে। আর বড় বড় ঢেউ আসছে, দেখো কত দূর পর্যন্ত জল উঠে আসছে। আমরা এখন একটা এখানে রেস্টুরেন্টে এসেছি কচুরি আর ঘুগনি খাওয়ার জন্যে। আমাদের ব্রেকফাস্টটা কাল থেকে ইনক্লুড, আজকে তো 11টার সময় চেক ইন হয়েছে, তো আজকে নয়। আর বাসে আমরা হালকা খাবার খেয়েছিলাম, তবুও একটুখানি কচুরি খেয়ে নিলাম। বেলা হলেও, বেলা যখন হচ্ছে সব দিকটাই বেলা হবে। আর তারপর সৌরভ একটু পেয়ারা মাখা নিয়ে এসছে, সমুদ্রের পাড়ে বসে পেয়ারা মাখা খেতে খেতে সমুদ্র দর্শন, দারুণ সুন্দর লাগছে। রেডি হয়ে নিয়েছি, স্নানের ড্রেস পরে একদম রেডি, আর সৌরভও রেডি। এখন যাব, এখন সমুদ্রের জল হয়তো খুব একটা বেশি কমেনি, সেই জন্য যদি না এখন নামা যায় তাহলে আগে লাঞ্চ করে নেব, তারপর 3টের সময় করে সমুদ্রে যাব। দীঘায় এসেছি, সমুদ্রে তো নামতেই হবে, সেই জন্য যত বেলাই হোক না কেন ভাটা পড়লে অবশ্যই নামবো, 3টে-4টে যাই হোক। এখন সৌরভ এখানে রেডি আর আমিও রেডি, চলো যাওয়া যাক। সমুদ্রের জল এখনও না কমায় আমরা এখন মিত্র ক্যাফেতে এসেছি লাঞ্চটাই সেরে নেব বলে। তো লাঞ্চটা সেরে তারপর আমরা যাব। তো এখানে আমরা যে থালি নিয়েছি, একটা কাতলা থালি আর একটা মটন থালি। আমরা চেয়েছিলাম ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছ এনাদের নেই, সেই জন্য এখানে রয়েছে দই, চাটনি, পাঁপড়, মটন, তরকারি, শুক্তো, ডাল, পান, স্যালাড। কিন্তু খাবার কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি মিত্র ক্যাফে। আর তারপর খাওয়ার পরে এখন এসেছি এখানে সমুদ্রের ধারে, এখনও জল কমেনি, এখন 3:20 বাজে। তো সেই জন্য এখানটা বসে কিছু ছবি টবি তুলে আমরা তারপর নামবো।